নবী গো নবী, আমি আপনার জন্য একটু হাদিয়া আনছি। আমার নবী বলে, আমি হাদিয়া রাসূল গ্রহণ করি। এই বুড়াটা চলে আসলেন বাড়িতে। পরের দিন, তৃতীয় দিন যখন আবার কাজে গেলেন, বুড়া কয়, আমি কি কাজ করব রে, আমি নবী দেখে পাগল হয়ে গেলাম। কাজ ছেড়ে দিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, এই 200 বছরের বৃদ্ধ মানুষ গত 2 দিন এসে আমার সামনে বসেছে, আজকে দেখলাম রে আমার পাশে আইসা গেইসা বসতে চাইতেছে। আমার নবী জানেনি, আমার নবী বুঝেনি। নাবাউন থেকে নবী, নাবাউন থেকে নবী। যিনি নবী তিনি জানে, যিনি জানে না তিনি নবী। নবী আমার পিঠ চুলকাচ্ছেন, পিঠ চুলকাচ্ছেন, জামা উঠাইতেছেন। বুড়া কয়, আল্লাহ আমার প্রতি দয়া কর, মালিক রে আমার প্রতি একটু দয়া কর। আমার 200 বছর বয়স, আমি মা হারাইছি রে, আমি বাবা হারাইছি, আমি সবকিছু হারাইয়া সর্বশেষ নবীর কদম পাইছি। জুব্বাটুকুন উপরের দিকে উঠাচ্ছেন। বুড়াটায় ডাক দিয়ে কয়, আল্লাহ আমার প্রতি তুমি দয়া করো। জুব্বাটুকুন উঠাইতে উঠাইতে সিনা মুবারক পর্যন্ত জুব্বা তুলেছে। এই বিদ্যুৎ সাহাবী 200 বছর বুড়া আমার হুজুরের মোহর নবুয়তের দিকে তাকাইয়া আস্তে করে ঠোঁটটা লাগাইয়া দিছে। নবী গো নবী গো নবী গো নবী, আমি একটা পাদ্রীর সোহবতে ছিলাম গো নবী। ওই পাদ্রীটা মরার আগে আমাকে এই আপনি নবীর সন্ধান দিয়া গেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই পাদ্রী মৃত্যুর সময় আমাকে নবীর সন্ধান দিয়ে গেল। মক্কাতে নবী আসবে, মরুভূমিতে নবী আসবে, খেজুরের গাছ ওই দেশে নবী আসবে। নবী হাদিয়া খাবে, সদকা খাবে না। যদি নবী হয় পিঠের মধ্যে মোহরের নবুয়ত পাওয়া যাবে। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা মুহূর্তের জন্য বিলম্ব করা যায় না, একটা সেকেন্ডের জন্য বিলম্ব করা যায় না। জুর যেই নবীর জন্য পাগল হইয়া 200 বছর বয়সে আপনি পর্যন্ত পৌঁছলাম, নবী গো আমি 3টা জিনিস আপনার কাছে পেয়ে গেলাম। জুর একটা মুহূর্তের জন্য বিলম্ব না করে আমাকে বায়াতে রাসূল করাইয়া দে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলি মারহাবা, আরো বড় করে বলি মারহাবা। ইহুদিটার সন্দেহ হলো, একদিন নয় 2 দিন নয়, বুড়াটা ঘুরতে গেল। না জানি রে ঘুরতে যাইয়া নবীর প্রেমে পইরা যায়। বাগানে বের হলেন, গিয়া দেখে বুড়া বাগানে নাই। আল্লাহু আকবার কর। বুড়া মানুষটা বাগানে নাই। সন্ধ্যাবেলা আসলেন, ডেকে বলে, কোথায় গিয়েছ? সত্য বললে যা, মিথ্যা বললো তা। আমি 2 দিন মদিনা ঘুরতে গেছি রে, আমি ঘুরতে যাইয়া নবীর সন্ধান পাইছি। যার দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়, যার দরবারে হাজিরা দিলে বেঈমান ইমানদার হয়। আল্লাহ 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 আল্লাহ। ওই নবীর সুহবতে গেলাম, আমি কলমা পয়রা
মুসলমান হইয়া গেলাম রে। কথাটা বলতে দেরি, এই বেঈমান ইহুদি হাতটাকে উঁচু করে এমন জোরে একটা চড় মেরেছে, 200 বৎসরের বৃদ্ধ মানুষ চড়ের আঘাত খাইয়া কয়েকটা দাঁত তার মুখে লইরা গেছে। দাঁতের ব্যথা সহ্য করা বড় কষ্ট। একটা বাচ্চা বানো যায় না, একটা বাতের বাড়ি সহ্য করা যায় না। এই বুড়াটার প্রতি শুরু হলো নির্যাতন। সকালবেলা হলে 2টা করে কাঁচা জিংলে বেতের বাড়ি। যেই পরিমাণ খাবার দাবার দরকার বুড়া মানুষটার ওই পরিমাণ খাওয়া দেয় না। একদিকে দাঁতের ব্যথা, অন্যদিকে বেতের ব্যথা, অন্যদিকে ফেডের ক্ষুধা। এই বৃদ্ধ মানুষটা বড় কষ্টে পাচ্ছে। জীবন যাবে, জান যাবে, যাই বলো তাই করব, আমি কথা দিলাম রে নবী ছাড়বো না। 2টা হাত তুলে বলো আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। কয়েকটা দিন কেটে গেল, আমার নবী চিন্তিত হয়ে গেলেন, বুড়াটা জানি কি হয় না জানি। বেঈমান খবর পায়া এই বুড়াটার প্রতি অত্যাচার শুরু করে দেয়। বুড়াটা নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে একে কান্না শুরু করেছে। আমার নবী ডেকে বলো, বাবা তোমার গালে এটা কিসের দাগ? বৃদ্ধ মানুষটা কেঁপে কেঁপে বলে, নবী গো, আমার 200 বছর বয়স গো নবী, মুস্তাফার দরবারে হাজিরা দেওয়ার অপরাধে ইহুদি আমার উপর এমন অত্যাচার করেছে, একটা চড় মেরেছে, আঙ্গুলের দাগগুলি আমার গালে পড়ে গেছে গো নবী। শুধু আঙ্গুলের দাগ পড়ে নাই, আমার মুখের কয়েকটা দাঁত পড়ে গেছে। আমি সহ্য করতে পারি না। হুজুর, যেগুলি পড়ে গেছে তো গেছে, যেগুলি এখনো মুখে লড়তেছে আমি ব্যথায় বাঁচতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একদিকে দাঁতের ব্যথা, সূর্যটা উদিত হওয়ার সাথে সাথে 2টা করে আমার পিঠে ব্যথার আঘাত। তাকিয়ে দেখেন গো নবী, আমার পিঠটার দিকে তাকিয়ে দেখেন, আমি বৃদ্ধ মানুষ, কেমনে বাঁচি গো নবী? দাঁতের ব্যথা, বেতের আঘাত, অন্যদিকে আমি বয়স্ক 200 বছরের বুড়া, আমাকে ওই পরিমাণ খাওয়া দেয় না, খাওয়াটাও কমাই দিছে, আমি কেমনে থাকি? নবী আমার সিদ্ধান্ত নিলেন, যা ওই বেঈমানকে বল কিসের বিনিময়ে তোমাকে আজাদ করে দিবে। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আব্বাজান আদম আলাইহিস সালাম মাও নাই বাপও নাই। তাফসীরে জালালাইন শরীফ ফাজলে পড়া কওমি মাদ্রাসায় জালালাইন শরীফ লেখা দরজা। তাফসীরুল কোরআন বিল কোরআন, মাও নাই বাপও নাই। আদমরে বানাইছে খোদা মাটি দিয়ে। কি দিয়ে? জিজ্ঞেস করলাম, খোদা আদমরে মাটি দিয়ে বানায়, আমগুরে কি দিয়ে বানাইছে? 2 ফোঁটা পানি দিয়ে। কি দিয়ে? 29 পারা সূরাতুদ দাহার, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। সুবহানাল্লাহ। মানুষটা মরে যাবে, কবরস্থানে যাওয়ার পরে সবাই একসাথে ডেকে বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আজকে কোন দলের কথা নাই, কোন নেতা নেত্রী লিডারের কথা নাই, একজনের নামে ছেড়ে দাও, ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? ব্যাঙ্গে জিজ্ঞেস করে সাফেরে, দোস্ত কেমন আছো? ভালো আছি। সাফে কথা শুনে জিহ্বা দিয়ে
ব্যঙ্গে কয় দোস্ত একটু সোজা হয়ে হাসোস না, কয় না জাতিগত ভাবে মনটা ভালো, হাইসা খুইসা নাইসা চলি। শুয়া পড়ার বাচ্চারা কয় সাপ রে সাপ, কয় দে ফিডা সাপটারে। আমার বাবারা মরার পরে কবরে পড়ে যায় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বাচ্চারা সাপটারে পিঠে লম্বা করে রাস্তায় ফেলে রাখলেন। ব্যাঙ্গে কয় দোস্ত কেমন আছো? সাপ আর জিহ্বা বাইর করে না। ব্যাঙ্গে বুঝতে পারছে সাপ মহিরা সোজা হয়ে গেছে। যখন দোস্ত জিহ্বা বের করে না, দোস্ত নাই, দোস্ত মরে গেছে। সাপের সামনে ব্যাঙ্গে কয় দোস্ত রে বুঝলাম তুই সোজা হইলি তো হইলি, মরার পরে হইলি। জীবিত অবস্থায় নবীর সাথে কত কথা। আমাদের কুমিল্লার এক লাকসারে নোয়াখালীর একজন হুজুর কয় কিয়ামত হয়ে যাবে মদিনায়, মসজিদে নববীতে কুত্তা মুতার মতন কেউ থাকবে না। এরে আলেম বলা যাবে? জোরে এরে আলেম বলা যাবে? একটা আলেমের মুখে এমন কথা আসতে পারে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মসজিদগুলি দাঁড়িয়ে থাকবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মসজিদগুলি দাঁড়িয়ে থাকবে, সমস্ত মসজিদগুলি যাইয়া একটার পর একটা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে থাকবে। আস্তে কন, আস্তে কন, আরো আস্তে কন। আমি কেমনে বুঝাইতাম? এই দোয়া ভাঙ্গা ফার্নিচার দোকানে যান, ছোট্ট একটা টি টেবিল, এটার ভিতরে দেখি আরো 3টা টেবিল। একটু কথা বল না। টি টেবিল দেখি একটা, এটার ফেডের ভিতরে 3টা, টান দিলে বাইর হয়। কোম্পানি যদি টি টেবিল একটার ফেডে 3টা ঢুকে রাখতে পারে, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মসজিদ বাইতুল্লাহ ঢুকাইতে পারে কি পারে না? এরপরে বাইতুল্লাহর কই বাবা জান্নাতে যা, বাইতুল্লাহর মসজিদ খাড়াই দেব, কেন জান্নাতে যাব? আমাদেরকে যারা পয়সা দিয়া বানাইছে তা করে রাখতেন। আস্তে কো, আস্তে কো। ওরা যাবে, আল্লাহ বলবে এবার জান্নাতে যাও কদারান। যারা আজানের আগে পরে জুমা মসজিদে আইসা মসজিদটা ভইরা গেছে, ওদেরকে সারা যাবো না। আরে আপনাকে ওয়াজ করতেছি আমি। ডাক দিয়া বলবে এখনো জান্নাতে যাব না, কারণ কি? সালাতুত তারাবি। সারাদিন সিয়াম সাধনা করে কষ্ট স্বীকার করে তারা তারাবি পড়েছে। আল্লাহ জিগাইবো একজনে একজন আরেকজনের সিনবানি কো দেখতে চাওনি? আমার আল্লাহ কুদরতি ক্যামেরায় টিপ মাইরা ডাইন পাশে কে, বাম পাশে কে, সামনে কে, পিছনে কে, সবাইরে দেখাই দিব। বড় করে বলেন আল্লাহু আকবার। এই লোকটারে কবরে রাখলো, বাঁশের কঞ্চি খাড়া করাইয়া কলা পাতা দিয়া বন্ধ করলেন। এবার ইমাম সাহেব কয় কথা কইেন না, দোয়াটা পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই মাটি দিয়ে তোরে বানাইলাম, এই মাটির মধ্যে তোরে বপন করলাম, এই মাটি হতে আমি আল্লাহ তোরে পুনরায় জিন্দা করব। আমার লাশটা যত সময় খাটিয়াতে পড়ে আছে তত সময় পর্যন্ত মানুষ ইন্না লিল্লাহ বলে। আমাকে দাফন করে মাটিতে পুঁতে দেওয়ার পরে মানুষ আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ঠিক বুঝতে অসুবিধা হইতেছে? আমার লাশ যতক্ষণ খাটিয়ায় পড়েছিল কেউ আমারে সালাম দেয় নাই,
গত 2 মাস আগে লোকটার সাথে কথা হয়েছে। ইন্না লিল্লাহ, গত 3 দিন আগে লোকটার সাথে আমার কথা হয়েছে। লোকটার স্মৃতিচারণ করে 1 থেকে 1.25 ঘন্টার ভিতরে মাটিতে পুঁতে দেওয়ার পরে ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বড় করে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা! মরার পরে কয় মাটি যতদিন দেহে প্রাণ ছিল ততদিন বলে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। আমার বাবারা ভাইয়েরা, আমি আয়াত পড়েছিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাব। এই সূরার মধ্যে আমার আল্লাহ ঐক্যের কথা বললেন। এই সূরাতে আমার আল্লাহ পর্দার কথা বললেন। এই সূরাতে আমার আল্লাহ আমার নবীর শান ও মুস্তাফার কথা বললেন। জিওগ্রাফি চ্যানেল খুললে বাঘের মাঝে ঐক্য, গরুর মাঝে ঐক্য, মহিষের মাঝে ঐক্য, পাগলা কুকুর টিনের মাঝে ঐক্য, ঘরের মাঝে পিপিলিকা বসবাস করে, ওই পিপিলিকার মাঝে ঐক্য, পিপিলিকার মাঝে ঐক্য, নদীর মাছ মাছের মাঝে ঐক্য। কপাল খারাপ রে মুসলমানের মধ্যে নাই রে ঐক্য। মুসলমানের ঐক্য। আমি সরাসরি সূরার নাম দিয়ে শুরু করলাম, সূরা আহজাব। মুসলমানের ঐক্য। 23 মিনিট মসজিদে প্রবেশ করলো, ইমাম সাহেব খুতবা দিল, আজানের আগে পরে কিছু মুসল্লি আসলো। ইমাম সাহেব খুতবা দিবে 1:10 কিছু মুসল্লি আসলো। যদি মুসল্লি কম দেখ তেলাওয়াতটা লম্বা করলো, ডাইনে বামে সালাম ফিরাইলো, ফিরাইতে দেরি শেষ। কেউ আছে মুনাজাত দিব, কেউ আছে মুনাজাত সারা যাইব। মুসলমানের নাই রে নাই, ঐক্য শেষ। 2টা মুসলমান একই পাড়ায়, কথা নাই। আমার ঘরে আপনার ঘরে যে পিপিলিকা আছে ডিসিপ্লিন ভাবে চলে, তারা একটা গতিতে চলে। একটা পিপিলিকা আর একটা পিপিলিকার সঙ্গে ভালোবাসার বন্ধন মুসাফা হয়। আমাদের মুসাফা হাতে হাত লাগাইয়া, পিপিলিকার মুসাফা মুখের সাথে মুখ লাগাইয়া জিজ্ঞেস করে, আমি কালিয়াপাড়াতে যাব, তুমি কালিয়াপাড়া থেকে আসতো, রাস্তাটা ভালো আসেনি। কালিয়াপাড়া থেকে যেটা আসতো পশ্চিম দিকে যাবেন, রাস্তায় ক্রস করার আগে বলে আমি ওয়ারুক যাব, রাস্তাটা কেমন আছে? কথা কি বুঝাইতে পারতেছি? 2টা পিপিলিকা একটার সাথে আরেকটা মুখ লাগাই কয়, পিছনের রাস্তা কেমন? কয় ভালো। আমি যে যাবো তোর পিছনে কেমন? কয় রাস্তাটা ভালো। কোরআন শরীফে আরেকটা সূরা আছে, সূরাতুন নাম। পিপিলিকা সংক্রান্ত। ভাত খেলাম, টেবিলের মধ্যে একটা কাঁটা পড়েছিল, তাও ফুড়ি মাছের কাঁটা। কেমনে জানি পিপিলিকা খবর পাইছে, ফায়া দিয়া উঠছে, এমনি গিয়ে এমনি উঠা এবার টেবিলে আইসা কাঁটা এটা মুখে লইছে। কে রে খবর দিল? পিপিলিকা রে।
আমার ডাইনিং টেবিলে একটা পুঁটি মাছের কাটা পড়ে আছে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান সিরু ফিল আরদ, পিপিলিকার দেশে যায়। সিটি কর্পোরেশনে ঢুকার আগে 2.5 মাইল বাকি। নবী সুলাইমান আলাইহিস সালাম তাবাসসুম, মুস্কি মুস্কি হাসে। সাথীরা ডেকে বলে, হুজুর কাউকে দেখলাম না, বুঝলাম না, শুনলাম না, আপনার মুখে মুস্কি হাসি কারণটা কি? তোমরা তো জানো না, পিপিলিকার রাজা তার প্রজার উদ্দেশ্যে বক্তব্য দিতেছে। সুলাইমান নবী আসতেছে, তোমরা গর্তে প্রবেশ করো, গর্তের ভিতরে যদি না ঢুকো পায়ের নিচে পড়ে তোমরা মারা যাইবা। আমি জানতে চাই সুয়াপাড়া, দোয়াভাঙ্গা, চাঁদপুর জেলা শাহরাস্তির ভাইয়েরা 2.5 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার রাজার ভাষা যদি বুঝতে পারে, ওই সুলাইমান নবীর পাওয়ার বেশি না আমাদের নূরের নবীর পাওয়ার বেশি? দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী 2.5 মাইল দূর থেকে যদি পিপিলিকার রাজার কথা বুঝতে পারে, আমরা এই শুয়াপাড়া এই যুবকদের ব্যবস্থাপনায় এই মসজিদে বসে যদি নবীর সালাম দেই, আমার নবী মদিনা পাক থেকে রওজা থেকে আমাদেরকে দেখতে পারে কি পারে না? দুটা হাত তুলে বলেন আমার নামে। আমি 82 সাল থেকে ওয়াজ করি, এই পর্যন্ত কোনোদিন আমি নামের আগে মুক্তি লেখি নাই। আমি নামের আগে মুক্তি লেখি না। আজকে আপনারা এখানে মুক্তি দিচ্ছেন, আমি কখনো কার্ডে আমার কার্ডও মুক্তি লেখা নাই। এটি ছোট ছোট হুজুরেরা হেদায়া পড়ছেন, আমার আগে মুক্তি মেরে দিছে। সরলেখা কিতাব একটা পড়ছে, লাল গামছার পাগড়ি একটা মানতে, মুফতি আব্দুল কুদ্দুস। আসলে কি পড়ছে? সরলেখা আর হেদায়ার কিতাব। আমগরে বেড়া নয়সে দিয়ে বুঝাইস না, বুখারী শরীফ সবাই পড়তে পারে, হরকত আছে। সরলেখা আর হেদায়া সবাই পারে না, যার কাছে মাল আছে। কথা কও না বেতালে আমার নামে মুক্তি কইস না, আমি বেতাইলাম মুক্তি না। মুক্তি মানে বড় মারাত্মক। আমগো আবুল হাশেম ভাই মুক্তি, আলহামদুলিল্লাহ। আমগো আবুল হাশেম শাহ মিয়াজি আমাদের ইমামের আব্বানি দরবারের খলিফা, নতুন খেলাফতের দায়িত্ব পাইছে। মারহাবা খান। একদিকে দরবারের খলিফা, অন্যদিকে দরবারের খতিব। বেড়ার কিসমত বড় ভালা, আমি হেলালিত্তনো ভালা। আমি খলিফা, আমার খেলাফত মদিনায়, আমি যে দরবারের ইমাম হতে পারি নাই। তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম, আমার নবীর 4 জন সাহেবজাদা থাকার পরেও আমার আল্লাহ ডেকে বলে, নবী গো আপনি বলে দেন আমি কোন পুরুষের পিতা নই। ওয়াজটা একটু করি, হ্যাঁ ওয়াজটা একটু করি। তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম, মারিয়াই কিপ্তির সন্তান ইব্রাহিম। মারিয়াই কিপ্তির ঘরে, আম্মা জানের ঘরে একজন সন্তান হয়েছে, জিনার নাম ইব্রাহিম।
ইব্রাহিমের মৃত্যুতে নবী আমার ভেঙ্গে পড়েছিল। নবীর 4 জন সন্তান থাকার পরেও আল্লাহ কোরআন দিয়া ঘোষণা দেয়, নবী গো আপনি বলে দেন আমি কোন পুরুষের পিতা নই। দুষ্টু কাফের বেঈমানেরা জয়নব বিনতে জোহাসকে আমার নবী যখন বিয়ে করলেন, সমাজের মধ্যে একটা মিথ্যা অপবাদ দিলেন নবীর বিরুদ্ধে, মুহাম্মদ পুত্রবধূ বিবাহ করেছে। আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। 200 বছরের একটা বৃদ্ধ মানুষ নবীর সন্ধানে মক্কায় আসলেন। 200 বছরের মানুষটা মক্কা থেকে নবীর সন্ধানে মদিনায় গেলেন। একটা ইহুদির বাড়িতে খেজুর বাগানে চাকরি নিলেন। বাপ বেটা দেখি বলে, বাবারে 200 বছরের একটা বৃদ্ধ মানুষ, কেমন করে লোকটারে তুমি খেজুর বাগানে চাকরি দিলা, বাগানের পরিচর্যার কাজের দায়িত্ব দিলা, এটা তো একটা কম বয়সী বাচ্চার কাজ। এই বৃদ্ধ মানুষটা কাছে গিয়া কাজ করে। বয়স কত? 200। এটা কিন্তু শেষে কয়েক মিনিটে ওয়াজটা। তোর আব্বার কিন্তু একটু আসতে কথাটা হন, আর বেতাল করবি জিকির লাগা দিব 1.5 ঘন্টা কয়ে দিলাম, একদম 1.5 ঘন্টা জিকির। জন যাইতে যাইতে শেষ হয়ে যাইবি, এক একজনটা 5 প্যাকেট করে তাবারক দিন, 5 প্যাকেট করে। এই ক্যামেরাটাই বইয়ে রয়েছে আমার লাই, তাদেরও তো একজনও হাতিয়ে দিবি না, কেউ তোরা 500 টাকা করে হাতিয়ে দিবি না। ওরা বসে আছে, হুজুর 2টা কথা বলবে, এই কথাটা রেকর্ডিং করে ছেড়ে দিবে, ওর থেকে 2টা পয়সা আসলে ছেলে মেয়ে বউ বাচ্চা চলবে। কথা ঠিক কিনা? 200 বছরের বৃদ্ধ মানুষ গাছের মাথায় পরিচর্যার কাজ করে। ইহুদির মালিকের ছেলে তার বন্ধুকে ডেকে বলে, দোস্ত রে, আমার বাবার ব্যাপারটা বুঝতে পারলাম না, একটা 200 বছরের বৃদ্ধ মানুষকে খেজুর বাগানের কাজ দিছে, চল তো দেখতে যাই বুড়াটা কেমন করে কাজ করে। এই বৃদ্ধ মানুষটা খেজুরের মাথায় বসে বসে, গাছের মাথায় বসে বসে পরিচর্যার কাজ করে। বাগানের মালিকের ছেলে বাগানে প্রবেশ করে বন্ধুর সঙ্গে গল্প করতেছে, বন্ধুরে মক্কায় নবী আসছে, মক্কাবাসী নবীরে মক্কায় থাকতে দেয় নাই, ওই নবী মদিনায় এসেছে। বুড়া চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। যেই নবীর সন্ধানে পাগল হইয়া মক্কায় আসলাম, মরুভূমির দেশ, খেজুরের বাগানের দেশ, ওই নবীর সন্ধানে আসতে আসতে মদিনায় আসলাম রে। ইহুদির খেজুরের বাগানের দায়িত্ব পাইলাম কাজের মালিক, বাগানের মালিক ইহুদি, তার ছেলের দ্বারা আমার বুঝি নবীর ঠিকানা দিয়ে দিতেছ। বন্ধুর জিজ্ঞেস করে, নবী মদিনাতে আইসা কার বাড়িতে উঠছে? বন্ধুরে ডেকে বলে, কোন শিল্পপতির বাড়িতে ওঠে নাই, কোটিপতির বাড়িতে ওঠে নাই, কোন বিত্তবান ব্যক্তির বাড়িতে ওঠে নাই, নবীর একজন পাগল আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেছে। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী,
নবী যাহার নাই গো তুলু নূরে জলমল জলমল করে সোনার হায় রে নূরে জলমল ভালো লাগে একটা বার মুখটা খোলো আল্লাহর নবী নূরে নবী আল্লাহর নবী নূরে নবী যাহার নাই তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার কথাটাকে শর্ট করে দিলাম এই বৃদ্ধ মানুষটা ডেকে বলে আল্লাহ ইহুদির ছেলের মাধ্যমে নবী কার বাড়িতে আছে কার ঘরে আছে ঠিকানাটা পাইয়া গেলাম ঠিক কিনা সন্ধ্যাবেলা বাড়িতে চলে গেলেন খাওয়া দাওয়া কমপ্লিট মালিককে ডেকে বলে মালিক রে এখন কি তোমার কোনো কাজ আছে নি কয় না এখন আমি ঘুমাইতে যাব আমি বৃদ্ধ মানুষ রে একটু মদিনা ঘুরতে মন চায় আমি তোর বেতনভুক্ত কর্মচারী আমার যদি একটু অনুমতি দেস আমি একটু মদিনাটা ঘুরে আসি অনুমতি লইয়া যারে পায় তারা জিজ্ঞাসা করে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা যারে পায় তারে জিজ্ঞাসা করে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা গিয়ে দেখে রে আমার নূরের নবী সেখানে বসে আছে যার চেহারার দিকে তাকাইলে চাঁদের আলো সূর্যের আলো হার মানে 200 বছরের বৃদ্ধ মানুষ এই বুড়াটা নবী পাকের দরবারে ঢুকে পড়লেন আলোচনা শেষ মানুষগুলি বিদায় হয়ে যায় এই বৃদ্ধ মানুষটার সামনে এগিয়ে যায় যেতে যেতে নবী পর্যন্ত পৌঁছে গেলেন ওই ফাদ্রি বলে দিয়েছে 3টা জিনিস নবীর কাছে পাইবা এই নবী সদকা খায় না হাদিয়া গ্রহণ করে এই নবীর পিঠ মোবারকে মোহরে নবুয়ত আছে আরো বড় করে বলো না বাবা আল্লাহু আকবার বিরানি বলো না ওয়াজ বলো হ্যাঁ একসাথে বিরানি বলো না ওয়াজ বলো সুন্নিরা রে বিরানিও বলো নবীর শানও বলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আজকে তাবারক তো বিরানি নয় এটা তাবারক আজকের বিরানি তো বিরানি নয় এটা সিন্নি আল্লাহ কোরআনে কয় ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এটা যদি শিফার নিয়তে খাই আল্লাহ তোমারে আর আমারে শিফা করতে পারে কি পারে না তুই হাত তুলে বলো পারে নি পারে না বন্ধুরে আমার আর আমি এত পুত্রা এত কথা কম লাগে একদম তাজা অরিজিনাল পুত্রা আমি কথাটা ঢুকাই দিছি না এটা রেকর্ডিং করতেছে উল্টালটা কথা বলে তারা কাটতে কষ্ট আমার বন্ধুরা যেন টানা কথাটা বলতেছি নবীর কাছে চলে গেলেন
ডেকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হুজুর, আমি আপনার জন্য কয়টা সৎকার খেজুর আনছি। মনোযোগ। নবী আমার দিকে বলে, বৃদ্ধ বাবা, আমি নবী সৎকার গ্রহণ করি না। বিদায় দিলেন, লম্বা কথা, চলে গেলেন। বাকি সময়টা ঘুমাইলেন। সকালবেলা আবার কাজে চলে গেলেন। কাজে যে মন বসে না, কাজে যে মন বসে না, শুধু মন চায় যাইতে রে মদিনা। নবীর দরবারে বসতে মন চায়। কিছু সময়ের জন্য কাজ করলেন, সন্ধ্যা গড়িয়ে গেল। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ডেকে বলে, মালিক রে, এখন কোনো কাজ আছে নি? কয় না, আমি মদিনাটা গতকালকে অনেক ঘুরছি, যে এই দিকে যাই ভালো লাগতেছে, আমার যদি অনুমতি দেস, এখন তো আমি ঘুমিয়ে থাকবো, আবার একটু মদিনায় ঘুরতে যাব। নবীর দরবারে চলে গেলেন। গল্প শেষ, দোয়া শেষ, বিদায় নিয়ে চলে যাচ্ছে। বৃদ্ধটা নবীর দিকে এগিয়ে যাচ্ছে। আমার নবীর কাছে গিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী, আমি আপনার জন্য একটু হাদিয়া আনছি। আমার নবী বলে, আমি হাদিয়া রাসূল গ্রহণ করি। তোদের জন্য লম্বা করতে গেলাম না, প্রোগ্রামটা শেষ। এই বুড়েটা চলে আসলেন বাড়িতে। পরের দিন, তৃতীয় দিন যখন আবার কাজে গেলেন, বুড়া কয়, আমি কি কাজ করব রে, আমি নবী দেখে পাগল হয়ে গেলাম। কাজ ছেড়ে দিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, এই 200 বছরের বৃদ্ধ মানুষ গত 2 দিন এসে আমার সামনে বসেছে, আজকে দেখলাম রে আমার পাশে আইসা গেইসা বসতে চাইতেছে। আমার নবী জানেনি, আমার নবী বুঝেনি। নাবাউন থেকে নবী, নাবাউন থেকে নবী। যিনি নবী তিনি জানে, যিনি জানে না তিনি নবী। নবী আমার পিঠ চুলকাচ্ছেন, পিঠ চুলকাচ্ছেন, জামা উঠাইতেছেন। বুড়া কয়, আল্লাহ আমার প্রতি দয়া কর, মালিক রে আমার প্রতি একটু দয়া কর। আমার 200 বছর বয়স, আমি মা হারাইছি রে, আমি বাবা হারাইছি, আমি সব কিছু হারাইয়া সর্বশেষ নবীর কদম পাইছি। আমার বাবারা এখানে যারা বসে আছেন, মা হারিয়েছ, বাবা হারিয়েছ, দাদা হারিয়েছ। এই সমাজের ছেলেগুলি এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আমি জানি না কার মা নাই, আমি জানি না কারো বাবা নাই। আব্দুল খালেক 3টা ভাই বোন সহকারে, মাও গেল, বাবাও গেল। জুব্বাটুকুন উপরের দিকে উঠাচ্ছেন। বুড়াটায় ডাক দিয়ে কয়, আল্লাহ আমার প্রতি তুমি দয়া করো। জুব্বাটুকুন উঠাইতে উঠাইতে সিনা মুবারক পর্যন্ত জুব্বা তুলেছে। এই বিদ্যুৎ সাহাবী 200 বছর বুড়া আমার হুজুরের মোহরনুবুতির দিকে তাকাইয়া আস্তে করে ঠোঁটটা লাগাইয়া দিছে। নবী গো, নবী গো, নবী গো, নবী,
আমি একটা পাদ্রীর সোহবতে ছিলাম গো নবী। ওই পাদ্রীটা মরার আগে আমাকে এই আপনি নবীর সন্ধান দিয়া গেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই পাদ্রী মৃত্যুর সময় আমাকে নবীর সন্ধান দিয়ে গেল। মক্কাতে নবী আসবে, মরুভূমিতে নবী আসবে, খেজুরের গাছ ওই দেশে নবী আসবে। নবী হাদিয়া খাবে, সদকা খাবে না। যদি নবী হয় পিঠের মধ্যে মোহরের নবুয়ত পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরজু জানাই গো পাগলের দেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা মুহূর্তের জন্য বিলম্ব করা যায় না, একটা সেকেন্ডের জন্য বিলম্ব করা যায় না। জোর যেই নবীর জন্য পাগল হইয়া 200 বছর বয়সে আপনি পর্যন্ত পৌঁছলাম, নবী গো আমি 3টা জিনিস আপনার কাছে পেয়ে গেলাম। জোর একটা মুহূর্তের জন্য বিলম্ব না করে আমাকে বায়াতে রাসূল করাইয়া দে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলি মারহাবা, আরো বড় করে বলি মারহাবা। ইহুদিটার সন্দেহ হলো, একদিন নয় 2 দিন নয়, বুড়াটা ঘুরতে গেল। না জানি রে ঘুরতে যাইয়া নবীর প্রেমে পইরা যায়। বাগানে বের হলেন, গিয়া দেখে বুড়া বাগানে নাই। আল্লাহু আকবার কোন। বুড়া মানুষটা বাগানে নাই। সন্ধ্যাবেলা আসলেন, ডেকে বলে কোথায় গিয়েছ? সত্য বললে যা, মিথ্যা বললো তা। আমি 2 দিন মদিনা ঘুরতে গেছি রে, আমি ঘুরতে যাইয়া নবীর সন্ধান পাইছি। যার দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়, যার দরবারে হাজিরা দিলে বেঈমান ইমানদার হয়। আল্লাহ 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 আল্লাহ। ওই নবীর সুহবতে গেলাম, আমি কলমা পইরা মুসলমান হইয়া গেলাম রে। কথাটা বলতে দেরি, এই বেঈমান ইহুদি হাতটাকে উঁচু করে এমন জোরে একটা চড় মেরেছে। 200 বছরের বৃদ্ধ মানুষ চড়ের আঘাত খাইয়া কয়েকটা দাঁত তার মুখে লইরা গেছে। দাঁতের ব্যথা সহ্য করা বড় কষ্ট। একটা বাচ্চা বানু যায় না, একটা বাতের বাড়ি সহ্য করা যায় না। এই বুড়াটার প্রতি শুরু হলো নির্যাতন। সকালবেলা হলে 2টা করে কাঁচা জিংলে বেতের বাড়ি। যেই পরিমাণ খাবার দাবার দরকার বুড়া মানুষটার ওই পরিমাণ খাওয়া দেয় না। একদিকে দাঁতের ব্যথা, অন্যদিকে বেতের ব্যথা, অন্যদিকে ফেডের ক্ষুধা। এই বৃদ্ধ মানুষটা বড় কষ্টে পাচ্ছে। জীবন যাবে, জান যাবে, যাই বলো তাই করব। আমি কথা দিলাম রে নবী ছাড়বো না। 2টা হাত তুলে বলো আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। নবী আমার গলার মালা, নবী আমার
নবী কামিলি ওয়ালা। বড় করে বলেন আল্লাহু আকবার। কয়েকটা দিন কেটে গেল, আমার নবী চিন্তিত হয়ে গেলেন, বুড়াটা জানে কি হয় না জানি বেঈমান খবর পায়া এই বুড়াটার প্রতি অত্যাচার শুরু করে দেয়। বুড়াটা নবীর দরবারে গেলেন, আমার নবীর দরবারে একে কান্না শুরু করেছে। আমার নবী ডেকে বলো, বাবা তোমার গালে এটা কিসের দাগ? বৃদ্ধ মানুষটা কেঁপে কেঁপে বলে, নবী গো, আমার 200 বছর বয়স গো নবী, মুস্তাফার দরবারে হাজিরা দেওয়ার অপরাধে ইহুদি আমার উপর এমন অত্যাচার করেছে, একটা চড় মেরেছে, আঙ্গুলের দাগগুলি আমার গালে পড়ে গেছে গো নবী। শুধু আঙ্গুলের দাগ পড়ে নাই, আমার মুখের কয়েকটা দাঁত পড়ে গেছে, আমি সহ্য করতে পারি। হুজুর, যেগুলি পড়ে গেছে তো গেছে, যেগুলি এখনো মুখে লড়তেছে আমি ব্যথায় বাঁচতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একদিকে দাঁতের ব্যথা, সূর্যটা উদিত হওয়ার সাথে সাথে 2টা করে আমার পিঠে ব্যথার আঘাত। তাকিয়ে দেখেন গো নবী, আমার পিঠটার দিকে তাকিয়ে দেখেন, আমি বৃদ্ধ মানুষ, কেমনে বাঁচি গো নবী? দাঁতের ব্যথা, ব্যথার আঘাত, অন্যদিকে আমি বয়স্ক 200 বছরের বুড়া, আমাকে ওই পরিমাণ খাওয়া দেয় না, খাওয়াটাও কমাই দিছে, আমি কেমনে থাকি? নবী আমার সিদ্ধান্ত নিলেন, যা ওই বেঈমানকে বল কিসের বিনিময়ে তোমাকে আজাদ করে দিবে। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহ। হাত তুললে গুণ হইব? একটু হাতটা তুলেন তো। হাত নামান। আল্লাহ কয়, মা কারু মা কার আল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন। তোরা যে কত বড় মক্করবাজ আমি আল্লাহ ভালো জানি। কথা কোন জানে? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করে কইলাম তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছিস। ওয়াজ ভালো লাগে না, মিলাদ ভালো লাগে না, কিয়াম ভালো লাগে না, ফুলটা ভালো লাগে, প্যাকেট ভালো লাগে, ওয়াজ ভালো লাগে না, মিলাদ কিয়াম ভালো লাগে না। মাহফিল কি উপলক্ষ করে বাজার আইছে, বাজারের মুরালি ভালো, বাদাম ভালো, সানাসুর ভালো, নাতিন লইয়া মেয়ে লইয়া যাইয়া ছটফটিয়ার ফানিপুরি ভালো। কথা বলেন না কেন? মাহফিলকে কেন্দ্র করে দোকান আসলো, দোকানের সব ভালো, মাহফিল ভালো না, প্যাকেট ভালো না। আমার বাবারা, বুড়াটা কান্দে। আমার নবী বলার পরে দৌড়াইয়া গিয়া কয়, বেঈমান, বল কিসের বিনিময়ে আমাকে আজাদ করবি? 1000 গাছ খেজুর গাছ লাগাই দিবি। আস্তে কম মিয়া, কয়টা খেজুর গাছ? 1000 খেজুর গাছ। বুড়া কয়, কয় কি? আমার নবীর দরবারে দৌড়াইয়া সংবাদ নিয়ে চলে গেলেন, জোর বেঈমান সিদ্ধান্ত দিয়েছে আমাকে ছেড়ে দিবে, আজাদ করে দিবে। 1000 গাছ খেজুর গাছ লাগাইয়া দিলে। আমার নবী কয়, কোনো সমস্যা নাই। আর মিয়া জোরে কও, যাও বেঈমানকে বলে দাও জমিনটা দেখাই দিত। আরো বড় করে বলেন। বুড়া যাই কয়, আল্লাহ নবী কিছু জমিন দেখাই দিয়ে, জমিন দেখা। আমার নবী খেজুর গাছ লাগাইব। নবী কয়, বুড়া তুমি কোনো চিন্তা করো না, তোমার নবী খেজুর গাছ লাগাইব। ইহুদির কাছে যাই করে যে জমিনটা দেখাইতে, জমিন কোনটা? তার মাথা ঘুরানি মারল একটা। একদিনে 1000 খেজুর গাছ লাগাইব, জমিন চাইতেছে আমার কাছে। আমার নবী জমিনটা দেখে, ইহুদি জমিনটা দেখাইয়া দিলেন।
জুর নিজের হাত মোবারক দিয়া খেজুর গাছ লাগান শুরু করলেন। আস্তে খান, জোরে খান, লম্বা নয়, 1000 খেজুর গাছ লাগান কমপ্লিট। বেঈমান বলে দিলেন একই দিনে 1000 খেজুর গাছ লাগাইতে হবে, একসাথে গাছে ফুল ফুটতে হবে, একসাথে গাছে খেজুর ধরতে হবে, একসাথে খেজুরগুলি ফাটতে হবে। একটা যদি মিস হয় তোমাকে আজাদ করা ক্যান্সেল। আমার নবী কয় সালমান রে, বুড়া রে, তুমি চিন্তা করো না, আমি নবী কথা দিলাম আমার নিজ হাতে আমি গাছ লাগাইব, 1000 গাছ লাগাইব, একসাথে ফুল হবে, একসাথে খেজুর হবে, একসাথে খেজুর পাইকা যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রাসূল নামে কে এলো দুনিয়ায় রে, রাসূল রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আজওয়া খেজুর গাছ, কোন খেজুর? কোন খেজুর? আজওয়া খেজুর গাছ সবচাইতে দামি খেজুর, সবচাইতে এনার্জিওয়ালা খেজুর, সবচাইতে বডি চাঙ্গাওয়ালা খেজুর। বড় করে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة الفردوس دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب اليوم القيامة. আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাহফিল, আলোচনা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার মেহেরবানি করে কবুল করে নাও। আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের সালাম কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় কবুল করেন। আম্বিয়া আলাইহিস সালাম, শুহাদায়ে কারবালা, পাক পাঞ্জাতনের কদমে কবুল করেন। চার তরিকার ওলি মাযহাবের ইমামদের কদমে কবুল করেন। বাবা আদম, মা হাওয়া থেকে আজ পর্যন্ত যারা কবরে, সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। পড়িয়া তোমার কাছে আল্লাহ 360টা উলিয়ার দেশ, শাহজালাল, শাহপরান, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে, ইমামে রাব্বানি দরবার শরীফ সহকারে আল্লাহ যত ওলি গৌস কুতুব গ্রামে গঞ্জে শহরে জানা অজানা তামামদের রুহানি ফয়েজ আমাদের নসিব করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের বাবা দুনিয়ায় নাই, আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা দুনিয়ায় নাই, আল্লাহ আরেকটা মানুষ হাত তুলেছে যার মাও নাই, বাবাও নাই। 3 শ্রেণীর মানুষ হাত তুলছে রে আল্লাহ। আমার মতন কারো বাবা আছে, কারো বাবা নাই, মা বেঁচে আছে। আবার কিছু মানুষ হাত তুলছে, আল্লাহ মা নাই, বাবা বেঁচে আছে। আমার ভাই আব্দুল খালেকের মতন যারা হাত তুলছে, যাদের মাও নাই, যাদের বাবাও নাই,
এমন কিছু মানুষ হাত তুলেছে যারা নিজের মায়ের লাশ, বাবার লাশ কান্দে কইরা গোরস্থানে গিয়েছে। এমন কিছু মানুষ হাত তুলছে রে আল্লাহ, যারা নিজের মায়ের লাশ, বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছে। আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকুন যায় কবরের আযাব মাফ করে দে রে আল্লাহ। যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, পরামর্শ দিল, আল্লাহ তাদের বংশধর কবর আযাব মাফ করে দাও। যেই যুবক বাবারা শ্রম দিয়ে এই মাহফিলটাকে দাঁড় করিয়েছে, এই যুবকগুলাকে আসহাবে কাহাফের মতন ওলি বানাইয়া দাও। এদের ব্যবসার দরজা খুলে দাও, চাকরিতে প্রমোশন দাও, বেকারত্ব দূর করে দাও, ঋণ পরিশোধের ফয়সালা করে দাও। প্রবাসীতে যারা রয়েছে ভালো রাখো, সুস্থ রাখো। কিয়ামত পর্যন্ত এই মসজিদ, এই এলাকার এই যুবকদের ব্যবস্থাপনায় এই মাহফিল তুমি কবুল করে নিও। বাসাবাড়ি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিকে অসুস্থ বিমারি ভালো করে দাও। বাসাবাড়িতে মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিকে অসুস্থ যারা ভালো করে দে রে আল্লাহ। আল্লাহ ওমর হাদির কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ হাদির কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। তার ছোট্ট ছেলেটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তার স্ত্রী, পুত্র, মা বাপ, বোন, পরিবারের সকলকে সবর, ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ দেশের প্রতি দয়া করেন, দেশের প্রতি মায়া করেন, দেশের প্রতি দয়া করেন। আল্লাহ পরিয়াদ এই মুহূর্তে যারা হাত তুলেছে, আমাদেরকে জীবনে একটাবার বাইতুল্লাহর মেহমান বানাইও। আল্লাহ জীবনে একটাবার মদিনা শরীফ দেখাইও। যতক্ষণ পর্যন্ত মক্কা মদিনা না দেখাইবা আমাদের কাউকে তুমি মরণ দিও না। কেউ অর্থ দিল, কেউ শ্রম দিল, কেউ অর্থ দিল, কেউ শ্রম দিল, কেউ মেধা দিল রে আল্লাহ। আমাদের সকলকে একসাথে হাসন নসিব করেন, একসাথে জান্নাতে থাকার তৌফিক দিয়েন। আমার যুবক বাবাগুলা লেখাপড়া বরকত দিয়েন, পরীক্ষা কামিয়াব করে দিয়েন। আল্লাহ আমার আম্মাকে হায়াতে শিফা দান করেন, আমার আম্মাকে শারীরিক সুস্থতা দান করেন, হায়াতে খিজির দান করেন। বোন, বাগনা, বাগনি, নাতি, নাতনি তামামদেরকে কবুল করেন। ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের বিছানায় শুয়ে যাব, আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।